আপনাদের বাড়ি ছাদি পড়েন না। আর ওই হাতে যে নেল পলিশটা পড়েছে ওটার দাম হচ্ছে গিয়ে 100 টাকা। আর এত কম দামি নেল পলিশ আপনাদের বাড়ি ছাদি পড়ে না। আর এই লিপস্টিকটার দাম 200 টাকা, এটাও নিশ্চয়ই আপনাদের বাড়ি ছাদি পড়ে না। আর এই সেন্টার দাম কত জানেন? 150 টাকা মাত্র, এটাও নিশ্চয়ই ছাদি ব্যবহার করেন না। যা, একদিন না হয় আপনাদের বাড়ির কাজের লোকের মতো হয়ে আমাদের বাড়িতে রইলেন, বউ আর হতে পারলেন। দরকার নেই আপনার বাড়ি বউ হওয়ার। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আপনাকে আমি যা সহ্য করতে পারছি না। পদার্থ অক্ষম, 2 পয়সা রোজগার করতে পারে না, বউকে খাওয়ানোর ক্ষমতা নেই। চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। যা, একদিন না হয় আপনাদের বাড়ির কাজের লোকের মতো হয়ে আমাদের বাড়িতে রইলেন, বউ আর হতে পারলেন না। যে ডোরে রয় বাঁধা এমন সে যে বড়ই মজার বাঁধন, বাহিরে আলগা হলে ভিতরে জড়ায়। তারে একবার মন দিলে হায় রে, তারে একবার মন দিলে হায় রে। কি বলছিস রে? হ্যাঁ রে কোকা, সবাই শুনেছে। এত বড় কুস্তির লড়াই আগে কখনো হয়নি। যে জিতবে সে নগদ 50,000 টাকা পাবে। কিন্তু এই প্রতিযোগিতায় তো সব রাজ্য স্তরের বিজয়ীরা আসছে, আমি লড়বো কি করে? আর আমি কি জিততে পারবো? খোকা, তোকে জিততে হবে, নাহলে তুই 50,000 টাকা উপার্জন করবি কি করে? হ্যাঁ খোকা, জিততে তোকে হবে। শহরের মেয়ের মুখের উপর যোগ্য জবাব দেওয়ার এটাই তো সুযোগ। শহরের মেয়ের মুখের উপর যোগ্য জবাব দেওয়ার এটাই তো সুযোগ। ঠিক তাই, রাইজ বাঙালি রাইজ, জাগো বাঙালি জাগো। খোকা তুই এগিয়ে যা, আমরা তোর সাথে আছি, পিছিয়ে পড়িস না খোকা, নট গো ব্যাক ফুট। হ্যাঁ খোকা, খোকা তুই কুস্তি রাখলে গিয়ে কসরত করে নে, আমার মন বলছে তুই জিতবি। তোকে জিততে হবে, হবেই খোকা তোকে। হ্যাঁ খোকাদা, হ্যাঁ তুমি বৌদিকে দেখিয়ে দাও যে তুমি উপার্জন করতে পারো। ঠিক বলেছিস, দুবেলা কেন কথা শুনবি রে খোকা? আমার বড় কষ্ট হয় যখন বৌদিমণি বলে যে তুই অপদার্থ, তুই কোনো টাকা উপার্জন করতে পারিস না, তুই অশিক্ষিত, তুই কাইয়া। কিন্তু বৌদিমণি যেদিন জানতে পারবে যে তুই আসলে চুপ! ও কি জানবে আর জানবে না সে নিয়ে আলোচনা করার দরকার নেই। তবে এটুকু বুঝেছি, 50,000 টাকা রোজগার করা বড় কঠিন, বিশেষ করে আমার মতো মানুষদের কাছে। তাই জন্যই তো বলছি খোকা, তুই এই কুস্তির লড়াইতে নাম দে, তুই জিতবি। হ্যাঁ খোকা, তুই নাম, তুই জিতবি, তুই নাম। তোকে জিততে হবে খোকা, তোকে জিততে হবে খোকা, খোকা তোকে জিততে হবে, এটাই তো লড়াই খোকা। খোকা, তুই আমার কথাটা শোন, তোর ওখানে নাম দেওয়ার দরকার নেই। যদি কিছু ঘটে, কি ঘটবে? যদি খোকার চোট লাগে, যদি যদি খোকাকে ওরা নাস্তানাবুদ করে, যদি খুব মারে, খোকার খোকার যদি কোনো ক্ষতি হয়, তা আপনার ছেলে মা যার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে তার নিশ্চয়ই কোনো উপার্জন নেই। উনি কি ক অক্ষর গোমাংস? শুধু বাবার হোটেলে বসে খাবেন আর সারাদিন বজরংবলী আর কুস্তি নিয়ে পড়ে আছেন। কুস্তিগীর হবেন? কুস্তি করে কোথায় যাবেন? অলিম্পিক্স? তো ওখানে গিয়েই বা আপনি কত টাকা পাবেন? তা আমার খরচা চালাতে পারবেন তো? যা হবার হবে, আমি নাম দেবই। কুসুমপুরের কুস্তি প্রতিযোগিতায় আমি নাম দেবই, সে যত বড়ই বিজয়ীরা আসুক না কেন। আমাকে জিততে হবেই, আমি হয় জিতবো না হয় মরবো। এই 50,000 টাকা আমি মেয়েটার মুখে ছুড়ে দেবো।
দু আঙুলের মেয়ে আমাকে অনেক অপমান করেছে, ভাত কাপড় হতে দেয়নি। সারা গ্রাম জড়ো করে 50,000 টাকা দিয়ে ওনাকে সবার সামনে ভাত কাপড় দেব, নালে আমার নাম রঘুনাথ মুখার্জি নয়। কি খোকা বাবু কুস্তিতে নাম দিচ্ছেন? হ্যাঁ, আর সেটা দিচ্ছে শুধু তোমার জন্যে। তুমি ওকে 50,000 টাকা উপার্জন করতে বলেছো, সেই জন্যই ও কুস্তিতে নাম দিচ্ছে। তুমি ওকে বারণ করে দাও, ও যেন কুস্তিতে নাম না দেয়। যদি দেয় আর ওর যদি কিছু হয়, তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না, তোমাকে বলে দিলাম। ওর আবার কি হবে? দুবেলা 40টা রুটি খায়, ঘিয়ে ভাজা পরোটা খায়, কিলো কিলো দুধ খায়, একদম গরিলার মতো। ওর আবার কি হবে? না গো বৌদি, তুমি জানো না, শহর থেকে সব বড় বড় কুস্তিগিররা আসছে। দাদার যদি কিছু হয়ে যায়, আর দাদা তো শখে আঁকড়ায় গিয়ে কুস্তি করে, ওইসব বিশাল বিশাল পালোয়ানদের সাথে কি দাদা পারবে? তোমার সেটা মনে হয়? তা আমি কি করব? তুমি দাদাকে বারণ করবে। আমি কেন বারণ করব? উনি বারণ করুক। সারাদিন তো ছেলেকে আঁচলে বেঁধে ঘুরছেন, আমার কথা সে শুনবে? সে ওনার কথা শুনবে? খোকা আমার কথা শোনে, কিন্তু তুমি তার পৌরুষত্বে আঘাত করেছো। যে ছেলেকে শুনতে হয় যে তার উপার্জনের ক্ষমতা নেই, তার মানসিক অবস্থাটা কি হয় সেটা বোঝার মতন ক্ষমতা তোমার নেই। তারপর আবার সেই কথাটা কে বলেছে? না তার স্ত্রী বলেছে। সে যে কতখানি মরমে মরে যায় সেটা তুমি বোঝো। আর তার স্ত্রী যখন জানতে পারে যে তার স্বামী একটা অপদার্থ, পড়াশোনা করেনি, উপার্জন করে কোনো ক্ষমতাই নেই, তখন সে কিরকম মরমে মরে আপনি সেটা বোঝেন? স্ত্রী? আপনি আবার স্ত্রী কবে থেকে হলেন? আপনি তো দুদিনের অতিথি। 50,000 টাকা রোজগার করব, সেই টাকা দিয়ে আবার ভাত কাপড় হবে, বড় করে অনুষ্ঠান হবে, সবাই দেখবে মুখার্জিদের এখনো সিদ্ধারা সোজা আছে। আর আমি কুস্তির লড়াই জিতে সেই টাকা আপনাকে দেব। মিসেস মুখার্জি মানে আমার মাদার ইন ল, উনি বলেছেন আপনাকে নাকি উল্টা ফেলে দেবে, আপনার নাকি কিছু হয়ে যাবে, আর আপনি মরে গেলে তো আমার দায় হবে। চুপ! এই মেয়ে, এই কি অলক্ষণে কথা বলছো? তুমি মরার কথা বলছো কেন? কেন বলছো? তাছাড়া কি বলবো? আপনি তো আমার দিকে আঙুল তুলছেন। শুনুন, আমার কোনো দায় নেই। দায় তো আছে, দায়িত্বও আছে। কুস্তি হবে, আমি থাকবো কুস্তির আখড়ায়, আর আপনি থাকবেন দর্শক আসনে। 50,000 টাকা জিতে সেই টাকা আপনাকে আমি ছুড়ে নেব। কুসুমপুরে এই প্রথমবার কুসুমপুরে ভারত সংঘের উদ্যোগে এক অভিনব কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় উপস্থিত থাকছে ভারতপুর থেকে দামোদর পালোয়ান সহ প্রখ্যাত 5 জন পালোয়ান এবং আরো 5 জন কুস্তিবিদ। শুনেছ? কলকাতা সব পদক পাওয়া বিজয়ীরা আসছে। আমার খোকার যদি কিছু হয় না, আমি তোমাকে কিন্তু ছাড়বো না, বলে দিলাম। কিছুতেই ছাড়বো না। খোকা, তুই মায়ের কথা শোন বাবা। তুই এই প্রতিযোগিতায় যাস না। তুই তো কোনোদিন মায়ের কথা অমান্য করিসনি। মা, তুমি তো আমায় শিখিয়েছিলে যে কোনোদিনও ভয় পিছিয়ে যেতে নেই। বলো মা, বলো। একটা দু আঙুলের মেয়ে আমাকে দিন রাত বলে যাচ্ছে আমি নাকি উপার্জন করার ক্ষমতা রাখি না, আমি নাকি অপদার্থ। দাদা, উপার্জন করার তো আরো অনেক পথ আছে। না, এর থেকে সহজ আর এত তাড়াতাড়ি পথ আর একটাও নেই। এই প্রতিযোগিতা আমাকে জিততেই হবে, তার জন্য যা করার আমি করব। আর আপনি যদি জিততে না পারেন, কুস্তির আখড়াতেই মরব। এই হেরো মুখ আপনাকে আর দেখাবো না। কারোর যদি কোনো খেয়াল থাকতো আমার প্রতি, কোনো যত্ন থাকতো, ভালো লাগছে না। বাড়ির নতুন ফুটফুটে বউ আমি। এই খোকা শোন, খুন করে দি। কি করছে? যেতে হবে মা।